চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবে বুমরা? এনসিএ থেকে ঘোষণা আসবে ২-৩ দিনের মধ্যেই। অস্ট্রেলিয়া সিরিজে পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। সেই চোট কতটা গুরুতর? তিনি কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? জানা যাবে ২-৩ দিনেই। সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন জসপ্রীত বুমরা। আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। আপাতত জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরা। সেখানে তার চোট খতিয়ে দেখা হচ্ছে। রবিবার বেঙ্গালুরু গিয়েছিলেন বুমরা। সেখানে তার স্ক্যান হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন একাডেমিক চিকিৎসকরা। সেই রিপোর্ট দেখে অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরা খেলতে পারবেন কিনা। যদি চিকিৎসকরা মনে করেন যে বুমরাহের অস্ত্রোপচার দরকার নেই, তাহলে ভালো খবর। কিন্তু যদি তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে নিউজিল্যান্ড শল্য চিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গে। ২০২২ সালে তিনিই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। যদি আরও একবার অস্ত্রোপচার করাতে হয়, তাহলে নিউজিল্যান্ডের চিকিৎসকের কাছে যেতে হবে বুমরাকে। তবে সবটাই নির্ভর করছে পরীক্ষা রিপোর্টের উপর। চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে বুমরা। তবে দল ঘোষণা করার সময় আগরকর জানিয়েছেন বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে, তাকে রাখা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হতে না পারলে দলে বদল করা হবে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার, বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলে তার পরিবর্তন হিসেবে হর্ষিতকেই দলে ঢোকানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সেই প্রস্তুতিরই অঙ্গ। সেখানে খেলবেন না বুমরা। অর্থাৎ তিনি যদি সুস্থ হয়েও যান, তারপরেও প্রস্তুতি ছাড়াই নামতে হবে তাকে। তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা ইঙ্গিত ২-৩ দিনের মধ্যেই পাওয়া যাবে।